নমস্কার, ফিউচারস্কেপ উইথ এসআর এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু আসন্ন ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষা। এর আগে ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষার সিলেকশন প্রসেস, কয়টি প্রশ্ন থাকবে, টোটাল মার্কস কত, সেটি আমার একটি আগের ভিডিও আছে 5, 6, 7কে নিয়ে। সেটি ভালো করে দেখলে সমস্ত ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমি 8 এবং 9-এর একটি পার্ট নিয়ে, ম্যাথ অলিম্পিয়াডে একটি পার্ট নিয়ে আলোচনা করব। ম্যাথ অলিম্পিয়াড পরীক্ষার ম্যাথের কোশ্চেনে একটি পার্ট থাকে লজিক্যাল রিজনিং। আমি আজকে এই লজিক্যাল রিজনিং নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটির শেষ পর্যন্ত দেখবে। আশা করি সবাই খুব উপকৃত হবে এবং সাফল্য পাওয়ার সম্ভাবনাও অনেকটা বেড়ে যাবে, এটা আমার দৃঢ়ভাবে বিশ্বাস। যে ধরনের প্রশ্নগুলি আমি আলোচনা করব সেই ধরনের প্রশ্নগুলি কিন্তু ঘরে অনেক নিয়ে এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করতে হবে। প্রথমেই আমি যেটা 8-এর জন্য বলবো যে ভেন ডায়াগ্রাম নিয়ে একটি প্রশ্ন কিন্তু অবশ্যই আসবে। ভেন ডায়াগ্রাম মানে কি, অনেক কোটি দেখবে সার্কেল দেওয়া থাকবে, অনেকগুলো রিলেশন দেওয়া থাকবে, কোন রিলেশনটা কোন সার্কেলে বা কোন অপশনের সঙ্গে ফিট করবে। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি, যেমন কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। তাহলে এর ভেন ডায়াগ্রামের চিত্রটি কীরকম হবে, মানে একটা বড় সার্কেল থাকবে ইন্ডিয়া, তার ভেতরে যদি একটা সার্কেল থাকবে সেটা ওয়েস্ট বেঙ্গলকে ডিনোট করবে, সেই ছোট সার্কেলের মধ্যে আবার একটা ছোট সার্কেল থাকবে যেটা কলকাতাকে ডিনোট করবে। মানে একটা সার্কেলের মধ্যে আরেকটা সার্কেল, তার মধ্যে একটা আলাদা আরেকটা সার্কেল। এমনি করেই একটা কোশ্চেন থাকবে যেগুলো তোমরা বই থেকে প্র্যাকটিস করে নেবে। এমটিজির তো একটা বই পাওয়া যায়, বইটি বেশ ভালো। এইবার আরেকটি প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ওয়াটার ইমেজ। এই ওয়াটার ইমেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটি প্রশ্ন থাকবেই। ওয়াটার ইমেজের তোমরা গুগলে টাইপ করে লিখতে পারো ওয়াটার ইমেজ অফ লেটার্স, মানে যেটা বেরিয়ে এলো সেখানে দেখে নেবে কোন লেটারটা ওয়াটার ইমেজ কেমন হয়। তারপরে নাম্বারগুলো 0 to 9, যে নাম্বার আছে সেই 0 to 9-এর ওয়াটার ইমেজগুলো দেখে নেবে কেমন সেটা হয়। তারপরে কিছু আছে, আরও কিছু মানে ফিগার আছে, সেগুলোরে কিন্তু ওয়াটার ইমেজ দেখতে হবে। আমি 2-4টে এক্সাম্পল দিলে বুঝতে পারি। @ চিহ্নটার ওয়াটার ইমেজ কেমন হতে পারে, হ্যাশ চিহ্নটার ওয়াটার ইমেজ কেমন হতে পারে, হ্যাঁ, এই সমস্ত যেমন ডলার চিহ্নটার ওয়াটার ইমেজ কেমন হতে পারে, এই ধরনের চিহ্নগুলো দেখে নেবে। এইগুলো মিলিয়ে দিয়ে একটি প্রবলেম দেবে, নিয়ে বলবে যে ফাইন্ড আউট ইটস ওয়াটার ইমেজ। তাহলে ওয়াটার ইমেজ দেখতে হবে। তারপরে কি করতে হবে, স্ট্রেট লাইন কাউন্ট করতে দেবে। একটা বেশ বড় একটা জটিল ফিগার থাকবে, তার মধ্যে কতগুলি স্ট্রেট লাইন আছে সেটা কাউন্ট করতে দিতে পারে, বা এরকম আসার সম্ভাবনা আছে। তারপরে কি করতে হবে, একটা পেয়ার অফ নাম্বার দিয়ে দিল, নিয়ে বলবে যে, তারপরে বলবে ফাইন্ড আউট দ্য নাম্বার, মানে যেখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকবে, ফাইন্ড আউট দ্য মিসিং নাম্বার। আমি বোঝার সুবিধার জন্য একটা এক্সাম্পল দিতে পারি। যেমন তোমাদের বললাম 63:255 নিয়ে সমানুপাতের যে চিহ্ন থাকে সেটা দিলাম। তারপরে বলছি 124 জিজ্ঞাসা চিহ্ন। আবার বলছি 63:255। এটা কীরকমভাবে করবে, 63 মানে হচ্ছে 4³ মানে 64, 64 থেকে 1 বাদ দিলে 63 হয়। তাহলে সম্পর্কটা হচ্ছে কিউব মাইনাস 1। তারপরে আছে 255 মানে হচ্ছে 4⁴ মানে 256, 256 মাইনাস 1 মানে 255, মানে হচ্ছে 4⁴ মাইনাস 1। আর ওইদিকে কি বলেছি 124 মানে কি 5³ মাইনাস 1, রিলেশনটা সেম থাকতে হবে, নিয়ে ওই রিলেশনে তাহলে জিজ্ঞাসা চিহ্নটা হবে 5⁴ মাইনাস 1। তাহলে এই ধরনের একটি প্রবলেম থাকবে। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস তোমরা অবশ্যই দেখে রাখবে, বা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সেও লিখতে পারো, আমি কোনো দিন ভিডিও করলে সেটা বলে দেবো। ক্লকের রিফ্লেক্স অ্যাঙ্গেল নিয়ে, ক্লক যে আছে, ক্লকের রিফ্লেক্স অ্যাঙ্গেল নিয়ে একটি প্রশ্ন আসতে পারে। রিফ্লেক্স অ্যাঙ্গেল আগে জানতে হবে, হোয়াট ইজ রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেলটি জানলে তবে একটা টাইম হয়তো দিয়ে দিল 10:30 বা কোনো একটা টাইম দিয়ে দিল, নিয়ে বললো যে তার রিফ্লেক্স অ্যাঙ্গেল কী হবে। তাহলে প্রথমে রিফ্লেক্স অ্যাঙ্গেল ক্লকে কি, শুধু ডেফিনেশনটা যদি জানতে পারে এই ধরনের একটা সমস্যা কিন্তু আসতে পারে। তারপরে আগেও বলেছি, 5-6-এর ভিডিওটাই বলেছি, ডাইরেকশন সেন্স টেস্ট কিন্তু একটা থাকে। যেমন এ ম্যান ওয়াক্স 20 মিটার টুয়ার্ডস নর্থ, নিয়ে বললো দেন টার্নস লেফট অ্যান্ড ওয়াক 30 মিটার্স, এরকম করে বেশ দেবে। একবার বলবে রাইট টার্ন, একবার লেফট টার্ন, নিয়ে যখন বলবে যে লাস্ট যে পজিশনে আছে, নিয়ে বলবে হাউ ফার
হি ফ্রম হিজ বিগিনিং পজিশন, হ্যাঁ, বা স্টার্টিং পজিশন। এটা তাহলে ছবিটা আঁকতে হবে কোন দিকে নর্থ কোন দিকে। এক্ষেত্রে ওই ছবিটা যখন আঁকবে ওইটাই ঠিকঠাক করতে হবে। মানে যখনই নর্থে তো ছবিটা তীর চিহ্ন দিয়ে আঁকা যায়, সমস্যাটা যখনই হয় টার্ন রাইট বা টার্ন লেফট, ওই সময় কিন্তু ঠিক দিকে সরলরেখাটা আঁকতে হবে। তাহলেই আর ভয়ের কিছু নয়, খুব সিম্পল। তখন টার্ন রাইট বা টার্ন লেফট ব্যাপারটা তোমাদের শিখে নিতে হবে। তাহলে ডাইরেকশন সেন্সটা একটা থাকবে। একটা ব্লাড রিলেশন নিয়ে থাকতে পারে। ব্লাড রিলেশন নিয়ে মানে এটা আমি কীরকম বলতে চাইছি, যেমন যে ধরনের থাকে আর কি, যেমন A প্লাস বি একটা দিয়ে দিল, নিয়ে বললো যে এ ইজ দ্য ফাদার অফ বি। নিয়ে আবার একটা বললো এ স্টার বি, নিয়ে বললো যে বা বি স্টার এ, এরকম একটা দিল আর কি, আমি বলছি। নিয়ে বললো এ ইজ দ্য মাদার অফ বি। এরকম কয়েকটি দিয়ে দেবে, প্লাস মাইনাস স্টার এ আর বি এর মধ্যে রিলেশনটা দিল। নিয়ে তোমাকে একটা লম্বা একটা কিছু দিতে পারে, ওই সব মিশিয়ে গুছিয়ে নিয়ে বলবে যে রিলেশন, বলবে হয়তো হুই ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ এ, এরকম একটা কোশ্চেন কিন্তু হয়। এই এ প্লাস বি প্লাসগুলো দিয়ে যেমন হয়, এমনিতে একটা রিলেশনের কোশ্চেন সাধারণত তোমরা অনেক জায়গায় দেখবে। কিন্তু বর্তমানে যে ট্রেন্ড চলছে, এই প্লাস দিয়ে মাইনাস দিয়ে দুটো লেটারকে জুড়ে রিলেশনটা এক্সপ্লেন করে তারপরে কিন্তু একটা কোশ্চেন দেয় কিন্তু। তাহলে এটাও ভালো করে দেখতে হবে। তারপরে হচ্ছে ফোল্ডেড ডাইস, ডাইসকে ফোল্ড থাকছে, সেটাকে খুলে দেওয়া হলো, নিয়ে বললো যে একটা চিত্র দিয়ে দেবে, নিয়ে এটাকে খুঁজে বার করতে হবে। এটাও দেখে রাখতে হবে। আর একটা দিয়ে দিতে পারে, বা যেগুলো এখন একটু উঁচু ক্লাসে আসে 8, 9, 10-এ, সেটা হলো চারটে তোমার রো আছে, চারটে কলাম আছে, নিয়ে অনেক কটা নাম্বার দিল, নাম্বারগুলোর মধ্যে নিশ্চয়ই একটা রিলেশন থাকবে। নিয়ে একটা ঘরে জিজ্ঞাসা চিহ্ন আছে, বললো ফাইন্ড আউট দ্য মিসিং নাম্বার। চারটে কলাম চারটে রো দিয়ে করবে। আগে তো 3টে কলাম দিয়ে পড়তো, কিন্তু বর্তমানে কিন্তু 4টে কলাম 4টে রো দিয়ে কিন্তু কোশ্চেন আসছে। এটাও ভালো করে দেখতে হবে। যাহা 8 তাই 9, তাও স্পেসিফিক্যালি আমি যদি ক্লাস 9-এর বলতে চাই, তাহলে হবে ভেন ডায়াগ্রাম এখানেও থাকবে, ওই একই যেটা বলেছি ভেন ডায়াগ্রাম থাকবে। তারপরে একটা ফিগার দিয়ে, হ্যাঁ 9-এর ক্ষেত্রে কি হতে পারে, আগে যেমন পড়তো একটা ফিগার দিল, বেশ বড় ফিগার, নিয়ে বললো যে মানে স্কোয়ার গুনতে, মানে বর্গক্ষেত্র গুনতে দেবে, টোটাল নাম্বার অফ স্কোয়ার ইজ ইন দ্য ফিগার। তাহলে স্কোয়ার কাউন্ট করা ভালো করে দেখতে হবে, এটা ভালো করে দেখলেই পারবে। এটি একটি প্রশ্ন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। র্যাঙ্কিং টেস্ট 9-এ আসবেই আসবে। র্যাঙ্কিং টেস্টের জন্য মানে বলবে যে একটা কোনো ছেলে বললো রাম ইজ 7th পজিশন ফ্রম লেফট সাইড অ্যান্ড অলসো 19th পজিশন ফ্রম রাইট সাইড। নিয়ে বলে দেবে যে হয়তো এমনও হতে পারে তার ঠিক এক্স্যাক্টলি লেফটে রামের হয়তো আরেকজন নাম বলে দিল স্যাম আছে। এরকম দিয়ে র্যাঙ্কিংয়ের কিন্তু ভালো ভালো কিছু কোশ্চেন আছে, তোমরা একটু স্ট্যান্ডার্ডগুলোই দেখবে। এক্ষেত্রে আমি সাজেস্ট করতে পারি, রিজনিংয়ে যদি আগামী দিনেও তোমাদের অন্যান্য পরীক্ষায় কাজে লাগবে, রিজনিংয়ে যদি স্ট্রং হতে চাও, RS আগরওয়ালের একটি সুলতান চাঁদ পাবলিকেশনে RS আগরওয়ালের একটি রিজনিংয়ের বই আছে, বেশ মোটা বইটি। ওর বইটি করলে কিন্তু তোমরা রিজনিংয়ে যে কোনো পরীক্ষার জন্য বেশ স্ট্রং হয়ে যাবে, যে কোনো পরীক্ষার জন্য। ওটাই ধরে নাও রিজনিংয়ের জন্য বেদ। আমি মনে করি ওই বইটাই বেদ, ওটা পড়লেই অনেক কিছু শিখবে। তারপরে আছে একটা সিরিজ দিয়ে দিল, হ্যাঁ যেমন হয়, সাথে রং নাম্বার খুঁজতে দেবে, হোয়াট ইজ দ্য রং নাম্বার। মানে এইটা রং নাম্বার যদি বলতে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে তাহলে কিন্তু বোঝা যায়, কিন্তু একটা সিরিজের রং নাম্বার ফাইন্ড আউট করা কিন্তু একটু টাফ। হ্যাঁ, পট করে এটা হয় না, এটার সঙ্গে লিখে ওই গ্যাপিংগুলো লিখতে হবে, কী রিলেশন আছে লিখে দেখবে এক জায়গায় ম্যাচ করছে না, মানে দ্যাট ইজ দ্য রং নাম্বার। এটা একটু মানে ভাবতে হয়, টাফ নয়, একটু ভাবতে হয়। তারপরে অড ম্যান আউট তো থাকেই। এই অড ম্যান আউটটা কীরকম বর্তমানে ট্রেন্ড চলছে, এই অড ম্যান আউটে বর্তমানে ট্রেন্ড চলছে লেটার আর নাম্বারকে মিশিয়ে দেয়। হ্যাঁ, হয়তো কোনো একটা লেটার বললো MN, আমি একটা উদাহরণ দিলাম, MN 13, 14। দেখো M এর পজিশন হচ্ছে 13, এ থেকে জেডে 26টা লেটারের মধ্যে N এর পজিশন হচ্ছে 14, তাহলে MN 13, 14। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, মানে কীরকম লেটার আর নাম্বার দিয়ে মিশিয়ে থাকে। নিয়ে তোমাকে বলবে অড ম্যান আউট, এই রিলেশনটা বার করতে হবে, দেখবে এক জায়গায় খাটছে না, সেই অড ম্যান আউট কিন্তু থাকবে। তারপরে 9-এর ক্ষেত্রে মিরর ইমেজ খুব জরুরি, বারবার বলছি মিরর ইমেজ প্রতিটি লেটারে, হ্যাঁ কোনটা আনচেঞ্জ থাকে, অনেক লেটারেরই কিন্তু মিরর ইমেজ আনচেঞ্জ থাকে, অনেক লেটারের আবার মিরর ইমেজে চেঞ্জ হয়। মিরর ইমেজ নাম্বার বা লেটারের মিরর ইমেজ গুগলে ভালো করে দেখে ডাউনলোড করে কোনটা আনচেঞ্জ কোনটা চেঞ্জ হয় ভালো করে দেখবে, দেখলেই বুঝতে পারবে। কিছু মানে মেন কয়েকটা দেখলেই বোঝা যায়। তারপরে তো অপশন দেখে অপশনটাকে ছোট করে করা যায়। তারপরে আছে
আর একটা তো বহু বছর ধরেই পড়ে, যেমন বলবে প্লাস ডিনোটস মাইনাস, মাইনাস ডিনোটস হচ্ছে ডিভিশন, এরকম করে দেখবে দিয়ে দেয়, নিয়ে একটা লম্বা সিরিজ দিয়ে দেয়, বললো 9+5, হ্যাঁ, তারপরে -6 এরকম। মানে এই 9+5 মানে ওই যে প্লাসটাকে তখন ডিনোট করলো মাইনাস, মানে নতুন সমীকরণটা হয়ে যাবে পরিবর্তিত চিহ্ন দিয়ে, নিয়ে মান বার করতে হবে। একটু ধৈর্য ধরে দেখতে হবে। ভাগের ক্ষেত্রে তো ভাগ আর গুণের ক্ষেত্রে কোনটা আগে হয় সেটা জানো, সেটা দেখতে হবে। তারপরে এমবেডেড ফিগার, মানে একটা কোনো একটা কিছু দিয়ে দিল, নিয়ে বললো যে একটা বড় ফিগারের মধ্যে কোন এটা ঢুকে আছে, বা একটা কোনো ফিগারকে কাট আউট করে বাইরে বার করে নিয়ে এলো, নিয়ে দেখা যাবে এইটা কোন ফিগারের মধ্যে আছে, এমবেডেড ফিগার। এটা তো থাকেই থাকে তোমার ম্যাথ অলিম্পিয়াডের, এটা একটা মানে প্যাটার্ন কোশ্চেন, পেটেন্ট কোশ্চেন বলা যায়, প্রতি বছরই থাকে। আর হচ্ছে যে নাম্বার, হ্যাঁ, আর একটা 9-এর ক্ষেত্রে আসতে পারে, এখন একটু উঁচু ক্লাসে আসছে বিভিন্ন পরীক্ষায়, এবং কম্পিটিটিভ পরীক্ষাতে আসছে, এই মেশিন অ্যারেঞ্জমেন্টের একটা থাকে, মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন অ্যারেঞ্জমেন্ট। তোমাকে প্রথমে একটা ইনপুট দিয়ে দেবে, ইনপুটে একটা ধরো বললো 13, 15, 17, 19, 20 এরকম একটা কিছু দিয়ে দিল, তার ঠিক নিচে থাকবে স্টেপ 1, স্টেপ 1 একটা রিলেশন থাকবে, ওই ইনপুট থেকে একটা রিলেশন থাকবে, হয়তো 2 করে বেড়েছে বা গুণ হয়েছে। স্টেপ 2, স্টেপ 3 তো স্টেপ 2 এর রিলেশনটা স্টেপ 1 থেকে ফলো করে আসবে, স্টেপ 3 ওই স্টেপ 2কে ফলো করবে, স্টেপ 4, এরকম 4টে স্টেপ দিয়ে দিল ইনপুটের সঙ্গে যেটা রিলেটেড আছে। নিয়ে নতুন একটা কিছু ডকুমেন্ট দিয়ে দিল, একটা কোশ্চেন দিয়ে দিল, নিয়ে তখন বলবে যে ফাইন্ড আউট দিস রিলেশন বা ফাইন্ড আউট দ্য নিউ সিরিজ। তাহলে এই হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, কিন্তু অবশ্যই দেখে রাখবে, কাজে লাগবে। এই হচ্ছে আপাতত তোমাদের জন্য বিস্তারিত বলা হলো লজিক্যাল রিজনিং পার্টটা, আবার সময় পেলে অন্যগুলো বলা যাবে। তবে এইগুলো যদি যা যা বললাম এগুলো যদি ভালো করো, বা এই ধরনের জিনিসগুলো যদি অলিম্পিয়াডের বইও পাওয়া যায় ফলো করো, আশা করি সাফল্য পাবেই পাবে।